গতকালকে সকাল থেকে সারাদিন কি করলাম আর কোথায় গিয়েছিলাম প্রোগ্রামে, তো দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে কিসের প্রোগ্রাম সেটাও আপনারা বুঝে যাবেন। আপনারা অলরেডি হয়তো বা বুঝিয়ে গিয়েছেন যে কিসের প্রোগ্রাম। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে ডেলি ব্লগটা শুরু করে ফেলি। আসসালামু আলাইকুম, আমি সাথী। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে ডেলি ব্লগ নিয়ে হাজির হলাম। প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের আজকে ডেলি ব্লগটা অনেক ভালো লাগবে। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেলি ব্লগ। তাহলে চলুন ডেলি ব্লগটা শুরু করে ফেলি। দেশের যে পরিস্থিতি, তো মনটা ভালো লাগে না, তো কিছুই ভালো লাগে না। আজকে নাস্তা বানানো হয়নি, এখন মাকে আগে নাস্তাটা দিয়ে দিচ্ছি। মাকে ঠিক টাইম মতো নাস্তা না দিলে মার হাত পা কাঁপাকাঁপি শুরু করে, যেহেতু ডায়াবেটিক্সের রোগী। তাই একটা ডিম পোস্ট করে আর দুটো বনরুটি দিয়ে দিলাম। ছেলেও নাস্তা করে নিয়েছে, যেহেতু অনেকদিন যাবত স্কুল বন্ধ ছিল দেশের পরিস্থিতির জন্য, তো এখন স্কুল খুলেছে, ও স্কুলে চলে যাচ্ছে। তো ছেলে স্কুলে চলে গেল। তো আমার সিঁড়ির পাশে এই নয়নতারা ফুল গাছটা আছে, আমার খুবই ভালো লাগে। আর এই গাছে আল্লাহর রহমতে প্রতিদিনই ফুল ফুটে থাকে, আমার খুবই ভালো লাগে, তাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই নয়নতারা ফুল গাছটা কিন্তু আরো আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো যাই হোক, ছেলেকে স্কুলের জন্য বিদায় দিয়ে আর আজকে রান্না করে নিয়েছি। আর আজকে কিন্তু আমি মাতোয়েলের টেন্ডেন খাবার রান্না করেছি। তার মধ্যে এই দুটো তরকারি, যেমন টমেটোর টকটা, আর এটা মাতোয়েলবাসী অনেক পছন্দ করে। আজকে আমি টমেটোর টকটা মিষ্টি আলু দিয়ে করেছি, আর টমেটোর টকটা আমি রুই মাছ দিয়ে করেছি, আর সাথে গরুর মাংস দিয়ে বুটের ডাল। তো দুপুরের খানা আলহামদুলিল্লাহ আমাদের ডান। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নেওয়ার পর সন্ধ্যাবেলায় রেডি হয়ে নিয়েছি। একটা প্রোগ্রামে যাব, তো মনটা ভালো না, প্রোগ্রামে যেতে ইচ্ছে করে নাই, কিন্তু কিছু প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হয়, শরীর খারাপ থাক আর মন খারাপ থাক। তো যাই হোক, আর আজকের প্রোগ্রামটা হচ্ছে আমার ভাগ্নির শ্বশুর বাড়ির প্রোগ্রাম, তো সেখানে তো অ্যাটেন্ড হতেই হয়। তো আমরা এখন রেডি হয়ে চলে এসেছি, আর এখন ভিতরে চলে যাব। ভিতরে আমি আর মেজো আপু, বড় আপু, আমার ছেলে আর আপনাদের ভাই, আমরা সবাই ভিতরে ঢুকে গেলাম। তো প্লেসটা অনেক ছোট হয়ে গিয়েছিল, প্রোগ্রামটা ভালোই করেছে, কিন্তু প্লেসটা আরো বড় হলে আরো বেশি ভালো হতো। ভিতরে চলে গেলাম, আর সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত, আর আমিও একটু ছবি উঠিয়ে নিলাম। আমরা সবাই ছবি উঠালাম। তো এখন মেকি স্টেজে নিচ্ছে, তো জায়গা নেই। এখন আমার ছেলে, আমরা সবাই দাঁড়িয়েছিলাম, বসার মতো কোনোই জায়গা ছিল না। পরে আপনাদের ভাইয়া আমাদের জন্য জায়গা করে আমাদের ডাকলো, তো আমরা সবাই যে ওইখানে বসে একটু রেস্ট নিচ্ছিলাম, যেহেতু অনেক গরম ছিল। কিন্তু সামনে থেকে ভিডিও করতে পারছিলাম না, অনেক ভিড় ছিল। এই দূর থেকে একটু ভিডিও করে নিলাম। আর এই তো আমার বোনের মেয়ে সামনে যেয়ে দাঁড়িয়ে ভিডিও করছে। এখন আমরা ব্যাক সাইডে যেয়ে একটু বসেছি। ওই তো বললাম না, আপনাদের ভাইয়া আমাদের জন্য বসার জায়গা করেছে। আর এখানে প্রজেক্টর আছে, তো যারা দেখবে এখান থেকেই দেখবে। আর এখানে একটু নাস্তার আয়োজন করেছিল। এখন এই আয়োজন সবাই করে, চটপটি, ফুচকা, জিলাপি। তো এখানে করেছিল ঝালমুড়ি আর চানাচুর ভর্তা, আর ফুচকার আইটেম রাখেনি। এই দুটো থেকে আমার মনে হয় ফুচকা আর চটপটিটা রাখলে আরো বেটার হতো, কিন্তু মুড়িটাও অনেক মজার ছিল। এখন আমার ছেলে আর বোনের মেয়েরা ওরা দাঁড়িয়ে আছে চানাচুর ভর্তা নেওয়ার জন্য, তো ওরা পাচ্ছিল না, আপনাদের ভাইয়া এসে ওদের নিয়ে দিল। যেহেতু হলুদের প্রোগ্রাম আর মানুষও অনেক বেশি, ঝালমুড়ি আর চানাচুরের ভর্তা লাইন ধরে যেয়ে নিয়ে আসতে হবে। তো ওরা অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে ছিল, ওদের দিচ্ছিল না। আর আপনাদের ভাইয়া অবশেষে এসে আমাদের চানাচুর ভর্তা নিয়ে দিল, আর চানাচুর ভর্তাটাও ভালোই ছিল। চানাচুর ভর্তা থেকে মুড়ি ভর্তাটা আরো বেশি মজার ছিল। চানাচুর ভর্তা আর মুড়ি খেয়ে পেট ভরে গিয়েছে, তো রাতের খাবার আর কি করে খাবো। তো যাই হোক, আর এখন বসে বসে প্রজেক্টরে কে নিয়ে ফ্রেন্ডরা নাচানাচি করছে, তো সেটা দেখছি। আর এই তো আমরা মা, ছেলে আর আমার বোন, আমরা সবাই মিলে একসাথে বসে আড্ডা দিচ্ছি আর কথা বলছি। আর আমি একটু ভিডিও করে নিলাম। তো নিজেদের কোনো প্রোগ্রামে আর সবাই একসাথে হলে অনেক ভালো লাগে। সবার চিন্তা করেই প্রোগ্রামে গিয়েছি, আপুরা থাকবে। এখন আমাদের রাতের খাবার চলে এসেছে, আর পেট তো একদমই ভরা, কিন্তু খাবার দিয়েছে, খাবার তো খেতেই হবে, তার জন্য নিয়ে নিলাম। মুরগির রোস্ট করেছে আর ডিমের কোরমা করেছে, যতটুকু পারলাম খেয়ে নিলাম আমরা সবাই একসাথে। আর এই তো এখন আমরা সবাইকে নিয়ে একটু ভিডিও করে নিলাম, মেজো আপু, আমার তো বোন প্লাস আন্টিদের সাথে একটু ভিডিও করে নিলাম। আন্টিরা তো আমাদের দেখে অনেক খুশি হয়ে গিয়েছে যে তোমাদের অনেকদিন পরে দেখলাম, কারণ আগে সবার সাথেই দেখা হতো, তখন বিয়ে হয় না, আর এখন বিয়ে হয়ে গিয়েছে, যখন ইচ্ছা তখন তো আর যেতে পারি না। কোনো প্রোগ্রামে হয়তো বা সবার একসাথে দেখা হয়, এই না হয় আর তেমনটা দেখা হয় না। তো যাই হোক, এখন আমরা ভিতরে যেয়ে একটু ভিডিও করে নিলাম আর একটু পিকচারও উঠালাম। তো এখন আমরা স্টেজের উপরে একটু উঠেছিলাম, ও নেমে গিয়েছে, তো আর ভিডিও করা হলো না, তার জন্য নিজের ভিডিও নিজে একাই করে নিলাম। আর এখন দুই বোন মিলে একটু ভিডিও করে নিচ্ছি। যে আপুকে কিন্তু শাড়িতে আজকে অনেক সুন্দর লাগছে, তো আমারও পরার কথা ছিল, কিন্তু আমি পরিনি, ভালো লাগছিল না, তার জন্য আমি আজকে ড্রেসই পরেছি। আজকের ব্লগটা যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে,
প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকে ডেলি ব্লগটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।